জয়কে বাঁচাতে কোর্টে মুখোমুখি দীপা এবং উর্মি, কিন্তু এই লড়াইয়ে কে জিতবে, দীপা নাকি উর্মির পিছনে থাকা কুন্তলা? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জয় জেলে আছে জানতে পেরে দীপা তাকে ছাড়ানোর জন্য জেলে যায়, কিন্তু সেখানে গেলে অফিসার তাকে স্পষ্ট জানিয়ে দেয় যিনি কমপ্লেন করেছেন উনি ছাড়া ওনাকে ছাড়া সম্ভব নয়। তাই দীপাকে ফিরে আসতে বাধ্য হয়। এরপর জয়ের কেসটা কোর্টে ওঠে। তখন দীপা তার মতো করে একজন উকিল ঠিক করে যাতে জয়কে কোর্ট থেকে বেল জামিন করানো যায়, কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ায় কুন্তলা এবং উর্মি। কুন্তলা উর্মির হয়ে ওকালতি করতে কোর্টে গিয়ে পৌঁছয়। কুন্তলা কোর্টে গিয়ে শুধুমাত্র জয়কে ছাড়ানোর ভান করে, আসলে সে কথার জালে এমনভাবে জয়কে জড়িয়ে দেয় যাতে জয় কোনোভাবেই কোনোদিন জেল থেকে আর বেরোতে না পারে। কিন্তু তখন জয়ের পক্ষে থাকা দীপার ঠিক করা উকিল প্রমাণ করে দেয় সার্কামস্টেন্সেস এভিডেন্স দিয়ে যে কিভাবে উর্মি দিনের পর দিন একটা বাচ্চা মেয়ের উপর অত্যাচার করে চলেছে, তাকে কিভাবে অনাথ আশ্রমে রেখেছিল। জয় শুধুমাত্র এই বাচ্চা মেয়ের উপর অত্যাচারে প্রতিবাদ করেছিল, সে উর্মির উপর কোনো রকম অত্যাচার করেনি। যেহেতু উর্মির বিপক্ষে কথা বলেছিল, তাই জয়কে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য উর্মি মিথ্যা কমপ্লেন করেছে। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জজ সাহেব জয়কে নিরপরাধ বলে ঘোষণা করে এবং মুক্তি দেয়। এছাড়াও জজ সাহেব উর্মিকে সাবধান করে দেয় ভবিষ্যতে এহেন কাজ না যেন করে, নচেত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।